আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন ফুটবলারদের ক্লাব ফুটবলের পারফরমেন্স নিয়ে ওই প্লেলিস্টের আরও একটা ভিডিও, যেখানে একই দিনে অনেক আর্জেন্টাইন প্লেয়ারের পারফরমেন্সটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। শুরুটা করছি আলেহান্দ্রো গার্নাচোকে দিয়ে। ইএফএল কাপ বা ক্যারাবাও ক্লাব নামে পরিচিত এই টুর্নামেন্টে আরও একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন আলেহান্দ্রো গার্নাচো। একই ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট পেয়েছিলেন। এই কম্পিটিশনে এর আগের একটা ম্যাচে বার্নসের বিপক্ষে জোড়া গোল জোড়া অ্যাসিস্ট করেছেন এবং এই ম্যাচটাতেও সেই ফর্মটা কিন্তু অব্যাহত রাখলেন। ক্যাসেমিরোকে দুর্দান্ত একটা গোলে অ্যাসিস্ট করেছেন এবং এখানে তার অ্যাসিস্টের চেয়ে অনেক বেশি করে এই ম্যাচে এক কথায় অসাধারণ পারফরমেন্স করা ক্যাসেমিরোর কথা বলতে হবে। চোখ ধাঁধানো দূরপাল্লার এই শটটা থেকে গোল করার পাশাপাশি হেডেও তিনি গোল করেছেন। তবে গার্নাচো প্রসঙ্গে যদি চলে আসি, পুরো ম্যাচে তার মুভমেন্টগুলো আরও একবার যথেষ্ট শার্প বলে মনে হয়েছে এবং যে জায়গা থেকে গোল পেয়েছেন দালোতের একটা স্কোয়ার পাস থেকে যেভাবে ফিনিশ করে এসেছেন, একেবারে ওয়ান টাইম ফিনিশিং ছিল। ওই যে স্পেস পেলে ডিবক্সের আশেপাশে বা ওই জায়গাগুলো থেকে গার্নাচো অনেক বেশি করে এক্সপ্লোসিভ হয়ে উঠছেন, সেটার আরও একটা প্রমাণ আমরা দেখলাম। এবং এই ম্যাচের পারফরমেন্সের মাধ্যমে এই সিজনে 15 ম্যাচে 6টা গোল 4টা অ্যাসিস্ট, অর্থাৎ 15 ম্যাচে 10টা গোলে কন্ট্রিবিউট করে ফেললেন তিনি। ভুলে যাবেন না, মাঝখানে অনেকগুলো ম্যাচে কিন্তু প্রপার গেম টাইম পাচ্ছে না। 936 মিনিট তিনি মাঠে থেকেছেন। এই সিজনে 936 মিনিট মাঠে থেকে 10টা গোলে সরাসরি কন্ট্রিবিউশন। আলেহান্দ্রো গার্নাচো এখন পর্যন্ত একেবারে রাইট অন ট্র্যাকে আছেন। এই পারফরমেন্সটা ধরে রাখতে হবে এবং একই সঙ্গে এই ম্যাচে আরও একটা কি পয়েন্ট সেটা হচ্ছে 5টা কি পাস জেনারেট করেছেন, অর্থাৎ যেগুলো থেকে গোলের সুযোগ তৈরি হয়। এটাও কিন্তু খুবই ভালো একটা প্যারামিটার হিসেবে মেনশন করাই যায়। এরপর লাউতারো মার্টিনেজ প্রসঙ্গে চলে আসছে। সিরিয়াতে সর্বশেষ ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের ক্যাপ্টেন তাদের 3-0 গোলে জয় পাওয়া এই ম্যাচটাতে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন এবং এক কথায় তার ওই পজিশনে বড় মতো ভালো আরও একটা পারফরমেন্স দিয়েছেন। এবং একই সঙ্গে কেন তিনি গোল পাচ্ছেন না সেটাকে কেন্দ্র করে হালকা যে তর্ক বিতর্ক তৈরি হচ্ছিল সেটাও কিন্তু আপাতত ধামাচাপা দিয়েছেন। সর্বশেষ গতকালকে একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম লাউতারো মার্টিনেজ এমন স্টাইলে গোল অ্যাসিস্ট করবেন, তার রোলটা এখানে কিন্তু এমন এখন পর্যন্ত একেবারে টপ ফর্মে এই সিজনে আছেন সেটা বলছি না, তবে যথেষ্ট ভালো ফর্মে ফেরার সব রকমের সাইন কিন্তু তিনি এখানে দেখাচ্ছেন। ফ্রাত্তেসি দ্বিতীয় গোলটার ক্ষেত্রে একটা অ্যাসিস্ট করেছেন, একেবারে শট নেওয়ার মতো স্পটটা তাকে সেট করে দিয়েছেন, তারপরে নিজে বা পায়ের একটা ফিনিশ করেছেন। আর এটা ছিল লাউতারো মার্টিনেজের ইন্টার মিলানের জার্সিতে 134তম গোল এবং এই গোলটার মাধ্যমে একটা অনন্য রেকর্ডও কিন্তু স্পর্শ করেছেন। ইন্টার মিলানের ইতিহাসে বিদেশি প্লেয়ার অর্থাৎ ইতালির বাইরের দেশ থেকে আসা প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা নিজের করে দিলেন লাউতারো মার্টিনেজ। দিনে দিনে ইতালিয়ান এই বিগ ক্লাবটা রীতিমতো আইকনিক একটা ফিগার হয়ে যাচ্ছেন। ইতালির এই ক্লাবটাতে আরও কয়েক সিজন থাকলে রেকর্ডে আরও অনেকটুকু উপরে উঠে আসবেন, এমনকি অল টাইম গোল স্কোরার রেকর্ডও আমরা একটা সময় কিন্তু ইন্টার মিলানের ইতিহাসে লাউতারো মার্টিনেজের নামটা দেখতে পারবো। আরও একটা কথা এখানে একেবারে না বললে নয়, ব্যালন ডিওরে এবার 7ম হয়েছেন লাউতারো মার্টিনেজ। সেখানে খুব একটা বেশি যে খুশি হননি সেটা নিয়েও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে ফোকাস করছে না। এই মুহূর্তে আমার কাছে মনে হয় লাউতারো মার্টিনেজের যে জিনিসটা অনেক বেশি করে করা উচিত সেটা হচ্ছে গত সিজনের গোল স্কোরিং ফর্মটা ধরে রাখা এবং চ্যাম্পিয়ন্স লিগও ডিসাইডিং একটা ফ্যাক্টর হওয়া। তাহলে ব্যালন ডিওরের এই টাইপের মঞ্চগুলো তার জন্য আরও অনেক সেট থাকবে। যদিও আমার কাছে মনে হয় এখানে অ্যাওয়ার্ডটা লাউতারোর মতো প্লেয়ারের জন্য মুখ্য ব্যাপার হওয়ার কথা নয়, ভালো ফর্মটা অব্যাহত রাখাই মুখ্য ব্যাপার আসলে হওয়া উচিত। ইন্টার মিলানের এই দলটাতে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টাইন উদীয়মান একজন ফুটবলার রয়েছেন যার নাম টমাস প্যালাসিওস। তার সম্পর্কে এর আগেও ভিডিও বানিয়েছি, সামনে বানানোর চেষ্টা করব। প্রমিজিং অ্যাসপেক্টস আছে এই প্লেয়ারটার দিকে, তা আলাদা রকমের একটা নজর রাখবেন। শেষ করার আগে আনহেল ডিমারিয়া প্রসঙ্গে অবশ্যই বলতে হবে। বেনিফিকার জার্সিতে সান্তা ক্লারার বিপক্ষে সর্বশেষ ম্যাচও 3-0 গোলে পাওয়া জয়টাতে এক কথায় অসাধারণ পারফরমেন্স দেখলাম আনহেল ডিমারিয়ার, যেখানে দুর্দান্ত একটা ভলিতে গোল করেছেন, যে স্টাইলে গোল করেছেন, যেভাবে ভলিটা কাজে লাগিয়েছেন। কে বলবে আনহেল ডিমারিয়া এখন জাতীয় দলের কনটেক্সটে নিয়ে অপশন নিয়ে ফেলেছেন। শুধুমাত্র সেটা নয়, যেভাবে বাকি গোলগুলোতে কন্ট্রিবিউট করেছেন, যেভাবে পুরো মাঠ জুড়ে প্লে মেকিং করেছেন, আনহেল ডিমারিয়ার এই টাইপের খেলাগুলো দেখলে আর্জেন্টাইন ফ্যান হিসেবে উল্টো আপনার আফসোস হবে। এখনো নিয়মিত এই টপ লেভেলের এই লেভেলের পারফরমেন্স, একেবারে ম্যাচ ডিফাইনিং পারফরমেন্স আনহেল ডিমারিয়া দিতেই পারেন। আশা করছি আর্জেন্টাইন প্লেয়ারদেরকে কেন্দ্র করে এই টাইপের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।